14 জুলাই একটি তারিখ, যা এখন কেবল ক্যালেন্ডারের পৃষ্ঠা নয়, এটি নারীর প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার প্রতীক। ঠিক 1 বছর আগে 2024 সালের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতি পুতি বলে কটাক্ষ করেছিলেন। আর সেই রাতেই গর্জে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা। হল গেট ভেঙে তারা নেমেছিল রাস্তায়। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান ছড়িয়ে পড়েছিল দেশের সব প্রান্তে। 2025 সালের 14 জুলাই সেই রাতটিকে স্মরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আবারও এসেছিলেন রাজু ভাস্কর্যে। হল খোলা রাখা হয়েছিল সারা রাত, প্রাধ্যক্ষরাও রয়েছিলেন সঙ্গে। কনসার্ট, ব্যানার, আলুর মিছিল। এবার শুধু স্মরণ নয়, অঙ্গীকারও। দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, সেদিন ভয় ছিল, আজ নাই। নিরাপদে রাস্তায় বের হতে পেরেছি, ভালো লাগছে। অন্যায় এত বেশি ছিল, চুপ থাকা যায়নি। আজকের মিছিল সেই আবেগেরই বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয় প্রশাসনও পিছিয়ে নেই। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ। দর্শনার্থী ও যান চলাচল সীমিত ছিল। শ্রদ্ধা, স্মরণ আর সংকল্পে পূর্ণ একটি রাত। 14 জুলাই এখন শুধুই একটি প্রতিবাদ নয়, এটি একটি প্রজন্মের গর্ব, একটি জাতির, নারীদের সাহসিকতার ইতিহাস। আবার যদি জুলাই আসে, নারীরা থামবে না, লড়বে, জিতবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।